নিয়ে কাজ করছি, গ্রাউন্ডেড রোবট নিয়ে কাজ করছি, আন্ডার ওয়াটার রোবট নিয়ে কাজ করছি। পৃথিবীতে দেখবেন ভূমির চেয়ে সমুদ্রের পরিমাণই অনেক বেশি। তো এই সমুদ্র নিয়ে গবেষণা কিন্তু খুব কম মানুষই করতেছে। তো এইটার ভবিষ্যৎ আসলে অনেক বেশি। ফ্লোটিং সিস্টেমটা হলো মূলত সাবমেরিন সিস্টেম, যেই কিনা তার ভিতরে পানি নিবে, পানি নিয়ে হলো নিচে নামবে, আবার উপরে উঠতে পারবে, আবার নিচে নামবে, আবার উপরে উঠতে পারবে। আমরা যদি 500 ফ্লোট বানাই, আর যদি বাংলাদেশের পদ্মা নদীতে যদি কোনো লঞ্চ হারাইয়া যায়, আমরা যদি এই ফ্লোটগুলো মানে 500 একটা নির্দিষ্ট এরিয়া বরাবর আমরা যদি এই ফ্লোটগুলো সাইডা দিই, তো ওর কাজ হবে নিচে নামবে আর উপর উঠবে। এই নিচে নামবে আর উপর উঠবে, এর ভিতরেই আলট্রাসনিক বিভিন্ন সিগন্যাল আছে, যেই সিগন্যালগুলো পাঠায় ও হলো তার বিভিন্ন ডিসপ্লে তৈরি করতে পারবে, অথবা থার্মাল ক্যামেরার মাধ্যমে সে তার একটা ডিসপ্লে তৈরি করে নিতে পারবে। তো তার নির্দিষ্ট একটা এরিয়া বরাবর ভিউ তুলবে। এরকম যদি 500 ক্যামেরা ফুটে যদি আমি একটা মানে একটা কম্পিউটার ভিতরে দেখি, দেখা যাবে লঞ্চের পজিশন যেখানেই থাকুক দেখেন, আমরা কোনো না কোনোভাবে এগুলো খুঁজে বের করতে পারবো। তরুণ ছাত্রদের উৎসাহ দেখে এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে রোবোটিক্স ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে। তবে এই সম্ভাবনাকে আরো কার্যকর করার জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ এবং সঠিক দিক নির্দেশনা।